বিভিন্ন লোকজন নামতেছে, এই সময় বিদ্যুৎ চলে গেছে, লিফট ভরা লোকজন ছিল। তাদের কি অবস্থা এখন আমার জানা নেই। দৌড়ে এসে আমার রুগীকে দেখি সে আক্রান্ত হয়ে গেছে আর কি। আমার রুগীকে খুঁজে পাইতেছি, সব বলছে, এরা বললো যে নামাই দিছে। শুনছি যে আগুন লাগছে, তখন আতঙ্কিত হয়ে গেছি। দরবারে আইসা উপরে যাইতাছি, তখন গেট লাগাই দিছে। আপনার সপ্তমতলা থেকে দেখতাম যে ধোয়া অন্ধকার আচ্ছন্ন, পরে দৌড়িয়ে সপ্তমতলায় উঠছি, ওখানে সিকিউরিটি পড়ছে সামনে। সিকিউরিটি বলছি যে আগুন লাগছে কিভাবে, সে বলতেছে যে বিদ্যুতের শর্ট সার্কিটের কারণে আগুন লাগছে। তো এনি নামতে নামতেই দেখি ধোয়া আচ্ছন্ন হয়ে গেছে। পরে আমার বাবা ছোটো সিটি বিছনায় ছিল, আমরা দুই ভাই কান্দে নিয়ে পরে তো ওনারা নিচে দৌড়ে নামছি। আর বিভিন্ন লোকজন নামতেছে, এই সময় বিদ্যুৎ চলে গেছে, লিফট ভরা লোকজন ছিল। তাদের কি অবস্থা এখন আমার জানা নেই। অনেকে নামছে সিঁড়ি দিয়া, আর লিফটের ভিতরে তো লোকজন রয়ে গেছে। 6 তলায় যখন আগুন লাগে শুনতে পাই, পরে দৌড়ে এসে আমার রুগীকে দেখি সে আক্রান্ত হয়ে গেছে আর কি, মানে শরীরে আগুনের ছিটা পড়ছে। পরে আমি দৌড়ে এসে তাকে নামাই, সাথে আরো 10 জনকে নামাইছেন। আমার রুগীকে খুঁজে পাইতেছি, সব বলছে, এরা বললো যে নামাই দিছে। এখন আমি এই যে চতুর্দিকে ছুটাছুটি করলাম, কোনো আনে আমার রুগী পাইতেছি। আত্মীয় স্বজন আমি ছিলাম, আমি শুধু নিচে আসছিলাম একটা কাজে। এখন যখন আসছি তখনই ফোন গেছে, আর এক লোকে ফোন দিয়েছে যে আগুন লাগছে। আমি চালু করে আসছি, আইসাই এখন আমার রুগীরাই পাইতেছি। শুনছি যে আগুন লাগছে, তখন আতঙ্কিত হয়ে গেছি। দরবারে আইসা উপরে যাইতাছি, তখন গেট লাগাই দিছে। তারপর যাওয়ার লাগবে না, আগুন নিয়ন্ত্রণে আইসা পড়ছে, এই কথা বলতেছে আর কি। আর অনেকে আবার রুগী নিয়ে আইসা অনেক বিভ্রান্ত, আঘাত পাইছে, রুগী আরো সমস্যা হয়েছে এভাবে আসে আর কি। আমার রুগী এখন আমি যাইতে পারি নাই, লোক পাঠাইছে, আমার ভাই আছে, হয়ে গেছে উপরে। এটা যতদূর আমরা জানতে পারছি যে আমাদের পেডিয়াট্রিক্স ওয়ার্ড 6 তলায়, ওইখানে আমাদের একটা মিনি স্টোর রুম আছে। সেই স্টোর রুম থেকেই মূলত আগুনের সূত্রপাত। আর কীভাবে হয়েছে সেটা এখন আমরা বুঝতে পারতেছি না। আহত নিহত এরকম কোনো সংবাদ নাই। খারাপ রোগীগুলো সেগুলো আমরা পুরাতন বিল্ডিংয়ের মেডিসিন এবং সার্জারি ওয়ার্ডে ভর্তি দিয়ে দিচ্ছি। আমরা 16:35 সময় আগুনের সংবাদ পাই, হয়তো আরও একটু আগে করতে পারে। আমরা 5:10 মধ্যে আমরা আগুনটাকে নিয়ন্ত্রণে আনি। আমরা 5:50 সময় আগুনটাকে সম্পূর্ণরূপে নির্বাপন করি। এখানে যে স্টোরটা তৈরি করা হয়েছে, আসলে হসপিটাল তো, আমি তো প্রথমেই বলছি, এখানে 3-4-5 গুণ পর্যন্ত রুগী থাকে। এতগুলো রুগীর যে জিনিসপত্রগুলো, সেবা দেওয়ার যে জিনিসগুলো, এগুলো তো আর রাখার পর্যাপ্ত পরিমাণে স্টোরে কাজ করে না। এই জন্য এটাকে হয়তো অন্য কাজের জন্য এই রুমটা করা হয়েছে, এটা স্টোর হিসেবে ব্যবহার করা হচ্ছে। কিন্তু ভুলক্রমে এখানে বৈদ্যুতিক লাইন ছিল। স্টোরের মধ্যে সাধারণত আমরা বৈদ্যুতিক লাইন রাখতে দিই না। এখানে বৈদ্যুতিক লাইন থাকার কারণে, মালামালগুলো গাদাগাদি থাকার কারণে এই ইলেকট্রিক শর্ট সার্কিটে অগ্নি দুর্ঘটনা সংঘটিত হয়েছে। তো এটা মানে বড় ধরনের আমরা হতে দিই নাই। এটা একটা অসতর্কতা। ভবিষ্যৎ এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ আরেকটু যদি সতর্ক থাকে, তাহলে দুর্ঘটনা ঘটবে না বলে আমি মনে করি।